আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, প্যাসিভ ইনকাম লাইভ কোর্সের 13তম দিনের রেকর্ডিংটা আমি শুরু করছি প্রায় 1 মাস পরে আর কি। তো আপনাদেরকে ধৈর্য ধরার জন্য বা যারা অলরেডি কমেন্ট করেছেন যে ভাই আর ভিডিও আসবে কি না, তো তাদের জন্য আসলে একটু সরি, কারণ অনেকে ওয়েট করেছেন। তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি একটু শহরের বাইরে ছিলাম। আসলে আলটিমেটলি আমাদের অনেকগুলো প্রজেক্ট এই মুহূর্তে চলছে। যারা জানেন না যে আমি বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের সাথে জড়িত, সো একটু দৌড়াদৌড়ি ছিল, পাশাপাশি আমার অনলাইনে কাজ। আমি যেহেতু একটা ফিক্সড আওয়ারে জব করি, সো এই ক্ষেত্রে আসলে একটু কঠিন হয়ে যায় শিডিউলটা মেনটেন করা। জাস্ট এতটুকু বলে ক্লাসটা শুরু করছি। তো ধরেন আমরা আজকে অ্যাডোবি স্টকের জন্য ট্রেন্ডিং ফাইল খুঁজে বের করব, যেই নিশগুলো নিয়ে কাজ করলে এই মুহূর্তে বেশি সেল হবে। তো ট্রেন্ডিং নিশ খোঁজার জন্য একটা ওয়েবসাইট আছে বা অনেকগুলো মাইক্রোস্টক ওয়েবসাইট আছে, আমরা অলরেডি দেখিয়েছি। যেমন আমি যদি আই স্টক ফটোসে যাই, দেখেন এইখান থেকে আপনি যদি আমরা তো ভেক্টর তৈরি করা দেখিয়েছি শাটারস্টকের জন্য। সো সেমভাবে আপনারা ভেক্টর তৈরি করবেন, ভেক্টর আইকন বান্ডেল আইকন তৈরি করবেন, সিঙ্গেল আইকন। সো এইখানে যে ফটোসে আসার পরে দেখেন ট্রেন্ডিং সার্চেস, এই মুহূর্তে ট্রেন্ড কোনগুলো চলতেছে। এই যে দেখেন যে হলিডে ব্যাকগ্রাউন্ড, তো হলিডে ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে থ্যাঙ্কস গিভিং আছে, হ্যাপি হলিডেস আছে, ক্রিসমাস আছে, যেহেতু সামনে ক্রিসমাস। সো ধরেন আমি যে হলিডে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমি করছি। তো এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো কিন্তু অনেক বিক্রি হয়। সো আপনারা চাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করে রাখতে পারেন। তো ধরেন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই, এই ব্যাকগ্রাউন্ডটা একটা পেইড টুল আজকে দেখাবো, ওইটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। এবং এই ধরনের স্টক ইমেজ বলেন, ভেক্টর ক্রিয়েশন বলেন, যে কোনো একটা পেইড টুল আপনি যদি ইউজ করেন তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। অথবা এখান থেকে যে দেখেন ফটোসে গেলাম, এই যে পপুলার ক্যাটাগরি, যে এই মুহূর্তে যেগুলো পপুলারে আছে এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো যেহেতু ট্রেন্ডিং সার্চেস নিয়ে আজকে কাজ করব আমরা, সো এখান থেকে আমি হলিডে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ধরেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব আজকে। তো ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা, সো এই ব্যাকগ্রাউন্ডটা থেকে একটা প্রম্পট আমাকে জেনারেট করতে হবে। প্রম্পট জেনারেট করার জন্য এই ইমেজটাকে কপি করব, কপি করার পর চ্যাট জিপিটিতে চলে যাব, তারপর এখানে আস্ক টু এনিওয়্যার এই জায়গাতে পেস্ট করলাম এবং এখান থেকে বললাম যে ডিটেইলড প্রম্পট ফর দিস, সে আমাকে ডিটেল প্রম্পট দিয়ে দিবে। সো এখানে লেখা আছে যে ক্রিয়েট এ ফেস্টিভ ক্রিসমাস থিম ব্যাকগ্রাউন্ড ফিচারিং এ রিচ ডিপ রেড গ্রেডিয়েন্ট সেন্টার দ্যাট স্মুথলি ট্রানজ্যাকশনস ইন্টু এ ব্রাইটার রেড টুয়ার্ডস এত 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 এত। সো এগুলো কিন্তু খারাপ দেয় নাই। সো আমি যদি এখান থেকে প্রেফার টু ক্রিসমাস ব্যানার, আচ্ছা, সো এই প্রথম প্রম্পটটাকে কপি করে নেই, ওকে। অথবা এখানে আরেকটা দিয়েছে আমাকে, দুইটাই দিয়েছে। সো ফর জেনারেটিং এ সিমিলার ইমেজ, আচ্ছা, তো ডিটেল প্রম্পট। সো ধরেন আমি এই প্রম্পটটাও নিতে পারি, এটারে কপি করলাম, কপি করে একটা টুল আছে আইডিওগ্রাম। সো আপনারা যারা নিয়মিত কাজ করবেন আপনারা একটা আইডিওগ্রামের সাবস্ক্রিপশন নিয়ে নেবেন, বাংলাদেশের অনেকেই বিক্রি করে 300 টাকায় 400 টাকায়। সো এরকম একটা আইডিওগ্রামের সাবস্ক্রিপশন নিয়ে নেবেন। সো আমি একটা নিয়ে নিয়েছি, এখান থেকে আমি এই জায়গাতে কি করব, প্রম্পটটাকে পেস্ট করব। আপনি কি করবেন, এখান থেকে অ্যাড স্টাইলে ক্লিক করে আপনি চাইলে রিয়েলিস্টিক বানাইতে পারেন, জেনারেল। আমি অটো দিয়ে দিলাম এবং এখান থেকে সাইজটা কি 16:9, যেহেতু ব্যাকগ্রাউন্ড বানাচ্ছি 16:9ই ভালো। সো এখানে দিলাম, দেওয়ার পরে কোয়ালিটির এই জায়গা থেকে আমরা ধরেন নাম্বার একটা ইমেজে বানাবো এবং লেটেস্ট যে কোয়ালিটিটা আছে 3.0 এটা দিব। এখান থেকে স্টাইল তো অটোই দিলাম। দেন ক্যারেক্টারের জায়গায় আর কিছু দেওয়া যায় না, আর কিছু দিব না। দেন কালারের জায়গায় আপনি অটো কালার দিয়ে দেন, তাইলে সে তার মতো করে তৈরি করবে। এখানে 3 ডটে আর কি আছে, সিট নাম্বার এত এত আছে। আমরা জেনারেটে ক্লিক করব, তাহলে সে একটা ছবি আমার জন্য জেনারেট করবে, ওকে। সো দেখেন আমার জন্য যে ছবিটা সে তৈরি করেছে একদম খারাপ করে নাই, ভালোই করেছে। তো এই ছবিটা আমি কি করব,
এইখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো ধরেন আমার এই ছবিটা পারফেক্ট, আমি একটা ছবি দেখাচ্ছি তৈরি করে। তাছাড়া আপনি হচ্ছে এইখান থেকেও এক্সপ্লোরের এই জায়গাতেও আপনি কি করতে পারবেন, লাক্সারিয়াস ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড এইটাকে কপি করে তাদের এখানে এক্সপ্লোরের এই জায়গাতে দেখবেন একটা সার্চ বক্স আছে। সো এখান থেকে আপনি যে সার্চ করতে পারেন, এন্টার দিলাম। তো দেখি তাদের এখান থেকে কিছু পাওয়া যায় কিনা আইডিয়া। তো দেখেন অলরেডি অনেকেই অনেক কিছু বানিয়েছে। সো আপনার কাছে যদি কোনো কিছু পছন্দ হয় সেটাকে আপনি হচ্ছে করতে পারবেন, ঠিক আছে। তো ধারাবাহিক আইডিওগ্রাম নিয়ে আরও 2-1টা ভিডিও আসবে, তাইলে বুঝতে পারবেন। ধরেন এই যে ছবিগুলা থেকে আপনি কিভাবে, তার এই ছবি থেকে আপনি কিভাবে বানাবেন, এটা আগামী পর্বে আমরা দেখব, সমস্যা নাই। তো আশা করি কিভাবে আমরা ট্রেন্ডিং সার্চটা বুঝতে পারবো। তাছাড়া শাটারস্টক এখান থেকে যাই, shutterstock.com, এখান থেকে একদম নিচের দিকে গেলেও আপনি হচ্ছে ট্রেন্ড খুঁজে পাবেন। সো এদের এখান থেকে একদম নিচের দিকে যাই এবং এইখানে ট্রেন্ড নামে একটা অপশন আছে। কোথায়? যে ট্রেন্ড। সো এদের এখানেও দেখবেন, আমরা আইস্টকে দেখতে পাচ্ছিলাম যে ট্রেন্ডিংয়ে কি আছে, ট্রেন্ডিংয়ে আছে হচ্ছে আপনার ইমেজ থেকে ট্রেন্ডিং ক্রিসমাস এইগুলা। শাটারস্টকেও আপনি দেখবেন এই যে দেখেন থ্যাঙ্কস গিভিং আছে, হ্যাপি নিউ ইয়ার আছে, ক্রিসমাস কালার প্যালেট আছে, ক্রিসমাস ট্রি ড্রয়িং আছে। হ্যাঁ, সো এই ধরনের জিনিসপাতিগুলো তাদের এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন, যেহেতু যে স্নোফ্লেক্স। হ্যাঁ, তো এই ধরনের জিনিসপাতিগুলো যে সামনে যেহেতু হ্যাপি নিউ ইয়ার আছে, হ্যাঁ ক্রিসমাস ডে আছে, এগুলো হচ্ছে তাদের এখানে ট্রেন্ডিং। সো এখন চলতেছে থ্যাঙ্কস গিভিং। সো আসলে এই ধরনের জিনিসগুলা যদি আপনাকে অ্যাপ্রুভ করাইতে হয় তাহলে 2-3 মাস আগে থেকে অ্যাপ্রুভ করাইতে হবে, ঠিক আছে। তো এই কারণে বিভিন্ন ট্রেন্ড অনুযায়ী আপনাকে যদি কাজ করতে হয় তাহলে আপনার হচ্ছে ইউএসএ বেসড যেই ছুটির দিনগুলো আছে, তাদের এখানে যে ইভেন্টগুলো আছে, ছুটির ইভেন্ট, এই ইভেন্টগুলো চ্যাটজিপিটিকে বললে হবে যে তুমি আমাকে প্লিজ গিভ মি দ্য লিস্ট অফ কি বলে হলিডেজ ইভেন্টস ফর ইউএসএ। তাদের যেই ইয়েগুলো আছে, আপনি যদি ইউএসএকে টার্গেট করেন তাহলে ওইভাবে সে আপনাকে একটা লিস্ট দিবে। ওই লিস্ট অনুযায়ী যে আমি একটু দেখাই আপনাকে, হ্যাঁ আমি একটু দেখাই যে প্লিজ গিভ মি দ্য লিস্ট অফ ইউএসএ holidays events. সো এই যে দেখেন সে 2026-27 জন্য দেখেন আপনাকে মেজর যে ফেডারেল হলিডেজগুলো আছে, দেখেন নিউ ইয়ার্স আছে, বিভিন্ন ধরনের জিনিসপাতিগুলো আছে, কোন কোন ডেইজে, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। সো জানুয়ারিতে সে আপনাকে এই ধরনের জিনিসপাতিগুলা কথা বলতেছে। তো নিউ ইয়ারের যেই জিনিসপাতিগুলো আছে, নিউ ইয়ার নিয়ে কাজ করলে আপনি হচ্ছে জানুয়ারি, তো আপনি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর থেকে, মানে 2-3 মাস আগ থেকে কাজ শুরু করবেন আর কি, অক্টোবর নভেম্বর থেকে। ফেব্রুয়ারিতে এই জিনিসগুলো আছে, মার্চে এই জিনিসগুলো আছে, ঠিক আছে, এপ্রিলে এই জিনিসগুলো আছে। এখন চলতেছে হচ্ছে দেখেন আপনার যে দেখেন নভেম্বর, তাই না। সো আমরা দেখছিলাম এখানে ট্রেন্ডিংয়ে আছে কি, দেখেন ট্রেন্ডিং আছে ফটোর মধ্যে থ্যাঙ্কস গিভিংটা আছে, তাই না। তাহলে আমি এটা ট্রেন্ডিংয়ে থাকে কেমনে, এই যে দেখেন এখন চলতেছে নভেম্বর এবং থ্যাঙ্কস গিভিংটা কিন্তু নভেম্বরেই চলতেছে। এবং এইখানেও দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস গিভিংটা সবার উপরে, হ্যাঁ থ্যাঙ্কস গিভিংটা সবার উপরে। তার মানে কি, তার মানে হচ্ছে যে এইটা এই মুহূর্তে ইভেন্ট চলতেছে। তো আপনাকে যদি এই ইভেন্টে বিক্রি করতে হয় কিছু, তাহলে তো এর আগেই, অনেক আগেই এগুলো তৈরি করে রাখতে হবে, তাই না। মিনিমাম 2-3 মাস আগে আপনার হচ্ছে অ্যাপ্রুভ করাইতে হবে। সো এইভাবে হচ্ছে আপনি ধরে ধরে হচ্ছে কাজ করতে পারলে আপনি অনেক ভালো করবেন আর কি। তো আমি ওই যে ফাইলটা করছিলাম আপনাদেরকে আরেকটা দেখাই, আপস্কেল নামে একটা টুল আছে, যেটা এই ওয়েবসাইটে যাবেন upscale.org। এই upscale.org-তে গেলে আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন ফর উইন্ডোজ, ফর লিনাক্স অর ম্যাক। সো এই সফটওয়্যারটা দিয়ে কিভাবে আমি করছি আমি একটু দেখাই। যেমন এই সফটওয়্যারটাকে ওপেন করি, ওপেন করার পর এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোডে যাই এবং এই যে ছবিটা আছে এই ছবিটাকে এখান থেকে ওপেনে ক্লিক করি। আমার ছবি হচ্ছে এটা, তাই না। এবং এইখান থেকে আপস্কেল লাইট যেটা আছে, আপস্কেল লাইটটাকে আমি সিলেক্ট করলাম।
তারপর হচ্ছে ইমেজ স্কেল হচ্ছে 3x পর্যন্ত আমি মানে 3 গুণ বাড়াবে। তো এটার 1300 ছিল, এটাকে 3900 করবে এবং উইডটা ছিল যে 700, হাইটটা ছিল 736 পিক্সেল, এটাকে করবে 2208 পিক্সেল। দেন হচ্ছে একটা ফোল্ডারটাকে ফোল্ডারটাকে সিলেক্ট করলাম এবং আপস্কেলে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে দেখেন এই সফটওয়্যার দিয়েও কিন্তু খুব চমৎকারভাবে আপনি আপস্কেল করতে পারবেন। যাদের কম্পিউটার একটু স্লো বা মানে স্টোরেজ কম তাদের আপস্কেল করতে একটু সময় লাগবে, বাট হয়ে যাবে। তো আমার দেখেন ছবিটা ছিল এটাকে আপস্কেল করে দেখে একদম স্পষ্ট করে দিছে, দেখছেন? তো এই আর কি বিষয়। দেন কিভাবে ফাইল আপলোড করতে হয় তা তো আমি অলরেডি দেখিয়েছি অ্যাডোবি স্টকে। যাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এরকম আরও অনেক হেল্পফুল কোর্স আপনাদের জন্য আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।